হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নিখিল। তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলির বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। দেখে নেওয়া যাক একজন ছাত্র অথবা ছাত্রীকে পঞ্চম সেমিস্টারে কত নম্বর ও কি পড়তে হবে। টেবিলটিতে প্রথমে রয়েছে কোর্স কোড, কোর্স টাইপ, ক্রেডিট ও মার্কস। প্রথম কলামে রয়েছে ল্যাঙ্গুয়েজ কোর কোর্স LCC, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ DSE, আর আছে স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স SEC। দ্বিতীয় কলামে আছে LCC 1 ইংলিশ 2, আরও রয়েছে DSEA 1 or DSEA 2 discipline 1, DSEA 1 or DSEA 2 discipline 2, আর আছে সেক A। তৃতীয় কলামে রয়েছে ক্রেডিট। এক ক্রেডিট হলো 1 ঘন্টার একটি ক্লাস, সপ্তাহে 6 ঘন্টার ক্লাস, অর্থাৎ 6 ক্রেডিট। চতুর্থ কলামে রয়েছে মার্কস, পড়তে হবে 400 মার্কস। এই ভিডিওটিতে বিএ জেনারেলের DSEA বাংলার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও সহায়ক গ্রন্থ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, উপকারে আসবে। DSEA 1-এ তোমাদের পড়তে হবে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। উদ্দেশ্য: বাংলা ভাষার উদ্ভবের সময়কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশের গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোই এই কোর্সের উদ্দেশ্য। এবার দেখে নেওয়া যাক মডুল 1-এ তোমাদের কি পড়তে হবে। পড়তে হবে বাংলা ও বাঙালি জাতির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পরিচয়। আরও পড়তে হবে বাংলার সমাজ কাঠামো ও অর্থনৈতিক ভিত্তি। পড়তে হবে বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলার ধর্ম, চৈতন্য সংস্কৃতি ও বাঙালির সাংস্কৃতিক স্বরূপ। আসা যাক মডুল 2-তে। এখানে পড়তে হবে উপনিবেশিক আধুনিকতার অভিঘাত, শিক্ষায়, ধর্ম সংস্কারে ও মুক্ত চিন্তায়। পড়তে হবে কৃষক আন্দোলন, নীল বিদ্রোহ, ফকির আন্দোলন। আরও পড়তে হবে ধর্ম, সমাজ ও শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে গঠিত সভা সমিতি 19 শতক। আসা যাক মডুল 3-তে। এখানে পড়তে হবে বঙ্গভঙ্গ ও বয়কট স্বদেশী আন্দোলন। আরও পড়তে হবে প্রান্তবর্গ, দলিত জনগোষ্ঠীর জাগরণ। পড়তে হবে বাঙালি মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তার সন্ধান। আরও পড়তে হবে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা ও ভাষা আন্দোলন। পড়তে হবে খাদ্য আন্দোলন ও নকশাল আন্দোলন। DSEA 2-তে তোমাদের পড়তে হবে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। উদ্দেশ্য: সাহিত্যের পাঠ এবং আস্বাদনে কিশোরদের অভ্যাস তৈরি হয়ে ওঠে গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞানের কাহিনী অথবা ভূতের গল্পের মধ্যে দিয়ে। তাদের চেনা ক্ষেত্রকেই পড়ুয়ারা এখানে বিদ্যায়তনিক পাঠ শৃঙ্খলায় অধ্যয়ন করতে শিখবে। এবার দেখে নেওয়া যাক মডুল 1-এ তোমাদের কি পড়তে হবে। পড়তে হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সজারুর কাঁটা। আসা যাক মডুল 2-তে। এখানে পড়তে হবে সত্যজিৎ রায়ের লেখা শঙ্কু সমগ্র, আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত। শঙ্কু সমগ্র থেকে তোমাদের পড়তে হবে বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু। আরও পড়তে হবে হিমনোজেন, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন। আসা যাক মডুল 3-তে।
এখানে তোমাদের পড়তে হবে লীলা মজুমদারের সব ভুতুড়ে। ESEA তে যে কোনো একটি পড়তে হবে। অনে রয়েছে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস, আর 2 রয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। আসা যাক নম্বর বিভাজনে। মোট নম্বর 100, ক্লাসে উপস্থিতি 10, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10, টিউটোরিয়াল 15, সেমিস্টার শেষের পরীক্ষা 65। এবার দেখে নেওয়া যাক সেমিস্টার শেষের পরীক্ষার প্রশ্নপত্রের সংখ্যা, কটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের ধরন, প্রশ্নের মান ও মোট নম্বর। 1 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 10, মডুল নাম্বার 1, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, মোট নম্বর 10। 2 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 10, মডুল নাম্বার 2, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, মোট নম্বর 10। 3 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 10, মডুল নাম্বার 3, প্রশ্নের ধরন ব্যাখ্যামূলক, মোট নম্বর 10। 4 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 5, মডুল নাম্বার 1, প্রশ্নের ধরন বোধমূলক, মোট নম্বর 5। 5 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 5, মডুল নাম্বার 2, প্রশ্নের ধরন বোধমূলক, মোট নম্বর 5। 6 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 2টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 5, মডুল নাম্বার 3, প্রশ্নের ধরন বোধমূলক, মোট নম্বর 5। 7 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 3টি, উত্তর দিতে হবে 1টি, প্রশ্নের মান 5, মডুল নাম্বার 1, 2, 3, প্রশ্নের ধরন টিকা, মোট নম্বর 5। 8 নম্বর প্রশ্ন, মোট প্রশ্নের সংখ্যা 15টি, উত্তর দিতে হবে 15টি, প্রশ্নের মান 1, মডুল নাম্বার 1, 2, 3, প্রশ্নের ধরন উত্তর ভিত্তিক, মোট নম্বর 15। ছাত্র বন্ধুরা, তোমাদের মনে রাখা খুবই প্রয়োজন যে 1 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 15টি। 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি। 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 1টি। 10 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টি। এবার দেখে নেওয়া যাক তোমাদের DSE অনে কী কী বই পড়তে হবে। পড়তে হবে নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস, আরও পড়তে হবে হিস্ট্রি অফ মিডিয়াভেল বেঙ্গল রমেশচন্দ্র মজুমদার। পড়তে হবে বাংলাদেশের ইতিহাস রমেশচন্দ্র মজুমদার, আরও পড়তে হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস অখণ্ড। পড়তে হবে বাঙালির সংস্কৃতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পড়তে হবে শিবনাথ শাস্ত্রীর লেখা রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। পড়তে হবে বাংলার ইতিহাস সুভাষ মুখোপাধ্যায়, সংস্কৃতির বিশ্বরূপ গোপাল হালদার। আরও পড়তে হবে অতুল সুরের লেখা বাংলা ও বাঙালির বিবর্তন। পড়তে হবে সংস্কৃতির রূপান্তর গোপাল হালদার। পড়তে হবে চৈতন্য প্রসঙ্গ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত। আরও পড়তে হবে হুমায়ুন কবিরের লেখা বাংলার কাব্য। পড়তে হবে চিত্তব্রত পালিতের লেখা উপনিবেশিক বাংলার সমাজচিত্র। আরও পড়তে হবে দেশভাগ, পশ্চাৎ ও নেপথ্য কাহিনী ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়। পড়তে হবে কালীপদ বিশ্বাসের লেখা যুক্ত বাংলার শেষ অধ্যায়। আরও পড়তে হবে পলাশী থেকে পাটিশান শেখর বন্দ্যোপাধ্যায়। পড়তে হবে নীল বিদ্রোহ পুলকচন্দ্র। আরও পড়তে হবে আমিনুল ইসলামের লেখা বাঙালির দর্শন। পড়তে হবে শোভনলাল দত্তগুপ্তের লেখা স্বাধীন ভারতের সাম্যবাদী আন্দোলন রাজনীতি ও গতি প্রকৃতি। পড়তে হবে সাহিত্য সমাজ ইতিহাস পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ দ্বারা প্রকাশিত। পড়তে হবে সুশোভন সরকারের লেখা বাংলা রেনেসাঁস। আরও পড়তে হবে
বাংলার নবজাগৃতি বিনয় ঘোষ। পড়তে হবে নীরদবরণ হাজরার লেখা কলকাতা ইতিহাসের দিনলিপি। পড়তে হবে সংস্কৃতির ভাঙা সেতু আখতারুজ্জামান ইলিয়াস। আরও পড়তে হবে অতুল সুরের লেখা শতাব্দীর প্রতিধ্বনি। পড়তে হবে উত্তাল 40 অসমাপ্ত বিপ্লব অমলেন্দু সেনগুপ্ত। পড়তে হবে অমলেন্দু সেনগুপ্তের লেখা জোয়ার ভাটার 60-70। পড়তে হবে হাজার বছরের বাঙালির সংস্কৃতি গোলাম মুর্শিদ। এবার দেখে নেওয়া যাক DSEA 2তে তোমাদের কী কী বই পড়তে হবে। পড়তে হবে সত্যজিৎ রায়, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত। পড়তে হবে অমৃতসূদন ভট্টাচার্যের লেখা এক দুর্লভ মানিক। আরও পড়তে হবে সুকুমার সেনের লেখা ক্রাইম কাহিনীর কালোকান্তি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে আর তোমাদের মূল্যবান মতামত জানাবে। থ্যাংক ইউ।